নতুনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা করেন নাই তারা একবার করে দেখেন, এটা একটা মজা আছে। এটা যদি না করেন মজা বুঝবেন না, আমি বুঝি মজা। লাউর কালার দেখেন না, দেখেন আপনি দেখেন। আর আপনি খালি জমিতে দেখা যাচ্ছে এটা আমার তৃতীয় রাউন্ড চলতেছে। প্রথম রাউন্ডে শশা করছিলাম, দ্বিতীয় রাউন্ডে শশা ওটা শেষ করার পর আবার দ্বিতীয় রাউন্ডে আবার শশা করছি। এইভাবে চলে, এই কাগজ বিছানোই আমার। আপনার যখন তাপমাত্রা, কারণ একটা শশা সাধারণত 24, 25, 26, 30 হাইস্ট 32 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে। তাপমাত্রা উঠে যায় 40, শশা তাই তাপমাত্রা সহ্য করতে পারে না। তাপমাত্রা করে শশাটা আমার হয় নাই। তখন এই লাউয়ের চারাটা আমি কোকোপিটে করেছিলাম। শশার জমিতে আমি লাউ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর রহমতে প্রচুর বাম্বার ফলন দিয়েছে জায়গাটা। আমার 40% জমি এখানে 10 দিন যাবত লাউ কাটতেছি। 2450টা লাউ কাটছি, 2450টা লাউ কাটছি। আজকে 200-250 লাউ কাটছি, 250টা। আপনার কিছু কিছু বিষয় আছে, সেটা হলো যে আমরা গ্রাম বাংলা একটা পরে লাভের করে পিঁপড়ায় খায়। সেরকম ওনারা প্রথম কিছু ইনভেস্ট, একটা যখন একটা, এটা আমরা যে সবজি করি এটা কিন্তু আমাদের ব্যবসা কিন্তু ইনভেস্ট করতে হয়। আর মালচিং এটা একটা ইনভেস্ট। আপনার এটা দেখা যাইতেছে যে ওনারা না করার কারণে, যে আপনি একটা জিনিস দেখাই, এই যে আপনার একটা দেখেন, এই যে মালচিংটা, এইটা আমি 8 মাস যাবত এই জমিতে ফেলাইছি। 8 মাসে আপনি মালচিং নিয়েছিলেন, একটা ঘাস পাবেন না। অথচ মালচিংয়ের বাইরে দেখেন কী পরিমাণ ঘাস। এগুলো আমার 4 বারে করেই করতে হয়। আগাছা নষ্ট দিয়েছি 4 বার আমি, তারপরে ঘাস আবার আছে। অথচ নিচে একবারও দেওয়া লাগে নাই। জমি 8 মাসে আমার কমপক্ষে 4 থেকে 5 বার নিড়ানি দিতে হবে। 5 বার নিড়ে বিঘাতে যদি আমার 6 টাকা করে কামলা যায়, 530 টাকা কামলা যায়। যদি আমি একটা মহিলা কামলা হিসাব করি 400 টাকা করে, তার 3-4-12 হাজার টাকা কিন্তু আমার লেবার চলে গেলো শুধু ওই যে আগাছা পরিষ্কারে। আর পুরুষ কামলা 700 টাকা করে। পুরুষ যদি 20টা যায়, আপনার 7-14 হাজার টাকা। আমার মালচিং লাগলো 6,000 বা 6,500 টাকা। কিন্তু আমরা এটা হিসাব করি না, আমাদের লাভটা এখানে চলে যায়। তো মালচিং ব্যবহার নতুনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা করেন নাই তারা একবার করে দেখেন, এটা একটা মজা আছে। এটা যদি না করেন মজা বুঝবেন না, আমি বুঝি মজা। আপনার এই মালচিং শুধু আগাছা না, এটা আগাছার বেলায় গেল। আপনি সার দিবেন, আপনি এটা পরীক্ষা করে প্রমাণ করে দেখেন, শুকনো মাটিতে যখন আপনি সার ফেলাবেন, ওই সারটা রোদ্রে শুকিয়ে যাবে। সারের যে আপনার এই যে এইগুলা রাসায়নিক ওগুলো আস্তে আস্তে বাষ্প হইয়া উপর দিকে উঠে যাবে। আর আপনি যখন মালচিং ব্যবহার করবেন, মালচিংয়ের কারণে দেখা যাইতেছে ওই মালচিংয়ের যখন সারটা পড়ে গেল, আপনি বাষ্প হলে কাগজের সাথে আটকে যাবে। আবার দেখা যায় ওইটা মাটিতে পড়ে যাবে, আবার উঠবে, আবার মাটিতে পড়ে যাবে। কোনো আগাছা খেলো না, বাষ্প হয়ে গেল না। আমার যে সারটা আছে দেখা যায় 100%ই আমার গাছ গ্রহণ করলো। গাছের গ্রোথ বৃদ্ধি হবে, গাছের আপনার ফলন ভালো আসবে। গাছের অর্থাৎ সারের যেটা আপনি একটা জমিতে 4 বার দেওয়া লাগে, আপনি সার দেবেন 2 বার।